হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিপ্লব টেকনিক্যাল ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব যে সিঙ্গেল ডোর ফ্রিজের সেল ভ্যাকাম কিভাবে করে আর সেল ভ্যাকাম করে গ্যাস চার্জ কিভাবে করে। তো এটাই আজ আমরা শিখব। তো চলো ফটাফট কাজগুলো করা যাক। তো দেখো, আমরা প্রথমে পুরাতন ফিল্টারটা কেটে নিয়েছি। তারপর আমাদের যে সাকশন লাইনটা খসিয়ে দিয়েছি এবং তারপর আমরা ফ্রিজটাকে অন করে কন্ডেন্সারটাকে খুব সুন্দরভাবে ফ্লাশিং করে নিচ্ছি। যে কোনো রকম কাচরা থাকে তাহলে আমাদের ফিল্টারটা আবার জাম করে দেবে। তাই 3 থেকে 4 বার ফ্রিজের কন্ডেন্সারটাকে খুব সুন্দরভাবে ফ্লাশিং করে দেব। আমাদের ফ্লাশিং হয়ে গেছে এবং আমরা লাগাবো এখন পিন ভাল্ব। তাই একটা নিয়ে নিয়েছি পিন ভাল্ব। এই পিন ভাল্বটাকে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। তারপর আমরা নিয়ে নিয়েছি একটা ফিল্টার। দেখো, এই ফিল্টারটা এখন আমরা ওয়েল্ডিং করব এবং এই ফিল্টারের মাধ্যমে আমরা সেল ভ্যাকাম করব। দেখো, ফিল্টারে এক প্রান্ত অন ফোর ঢুকে গেল এবং আরেকটা যেটা ফুটো আছে সেটাতে 316 পাইপ ভরবো। এই 316 পাইপ দিয়ে আমরা আজ সেল ভ্যাকাম করব। তো তারপরে ফিল্টারটাকে আমরা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। ফাইনালি আমাদের ফিল্টার ওয়েল্ডিং হয়ে গেছে এবং আমরা ফ্রিজটাকে অন করে দিয়েছি। এবং অন করে দেওয়ার পর যে কুলিং কয়েলটা আছে সেই কুলিং কয়েলটা খুব সুন্দরভাবে ফ্লাশিং করে নিচ্ছি। ম্যাক্সিমাম 7 থেকে 8 বার কুলিং কয়েলটা ফ্লাশিং করে নিতে হবে, যে এর ভিতরে কোনো ওয়েল না থাকে। তাই আমাদের সমস্ত ওয়েলগুলো ফ্লাশিংয়ের মাধ্যমে বের করে দেব। দেখো, আমাদের সমস্ত রকম ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম ওয়েল্ডিং আর বাকি নেই। আমাদের যা যা ওয়েল্ডিং করার দরকার সেগুলো সমস্ত ওয়েল্ডিং হয়েছে। চলো এবার সেল ভ্যাকাম কিভাবে করি সেটা দেখতে থাকো। দেখো, আমাদের যে সাকশন পাইপে পিন ভালভ লাগিয়েছিলাম সেখানে আমাদের গ্যাস চার্জিং এর মিটারটা লাগিয়ে নিলাম এবং গ্যাস চার্জিং এর মিটারটা লাগিয়ে নেওয়ার পর আমাদের ফ্রিজটা অন করে দেব এবং অন করে দেওয়ার আর মাত্রই আমাদের সেল ভ্যাকাম স্টার্ট হয়ে যাবে। দেখো, আমাদের কাঁটা আমাদের মাইনাসের দিকে নামছে। পুরো দেখতে পাচ্ছ আমাদের কাঁটা পুরো মাইনাসে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের কাঁটা প্রায় মাইনাসে নেমে গেছে। আমাদের 30 থেকে 35 মিনিট মতন ভ্যাকাম চলছে। তো প্রায় আমাদের ভ্যাকাম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের আর হাওয়া বার হচ্ছে না। তো এবার যে প্রসেসটা করব সেটা হচ্ছে গ্যাস চার্জ। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ফাইনালি আমাদের কিছুটা পরিমাণে গ্যাস ঢুকে গেছে এবং আমরা এখন ফ্রিজটাকে অন করব। তো চলো, ফ্রিজটাকে আমরা অন করে দিয়েছি এবং দেখো আমাদের গ্যাসের যে মিটারটা আছে সেই মিটারটা নামতে লেগেছে। তো আমাদের কোনো অসুবিধা নেই যখন গ্যাসের মিটারটা নামতে লেগেছে। তো চলো লাস্ট অবধি দেখা যাক
কি হচ্ছে। দেখো আমরা শ্যাম্পুর ফেনা নিয়ে নিচ্ছি এবং ওয়েল্ডিংগুলো খুব সুন্দরভাবে দেখে নিচ্ছি যে আমাদের কোনো লিকেজ আছে কি না, না হলে আমাদের সমস্ত গ্যাস বার হয়ে চলে যাবে। এরকমভাবেই শ্যাম্পু ফেনা নিয়ে খুব সুন্দরভাবে ওয়েল্ডিংগুলো বারবার দেখে নিতে হবে যে কোনো রকম লিকেজ আছে কি না। আমাদের গ্যাস চার্জ পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই আমাদের গ্যাসের পাইপটা খুলে নিচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।